সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। অবশেষে শুরু হলো এমআরটি লাইন 1 অর্থাৎ পাতাল রেলের নির্মাণ কাজ। আপনারা জেনে থাকবেন অতীতে আমরা দেখেছি কিছু ভিডিও যে পাতাল রেলের ডিপো নির্মাণের কাজ চলছে, এখন কিন্তু শুরু হয়েছে মূল নির্মাণ কাজ। আর এই পাতাল রেলটি দুটি অংশে নির্মাণ করা হচ্ছে। প্রথম অংশটি হলো বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত 20 কিলোমিটার, যেটি পুরোটাই হবে পাতাল এবং 11 কিলোমিটার হবে এলিভেটেড, অর্থাৎ নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক হয়ে কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট ধরে পূর্বাচল শেষ প্রান্ত সেটি হবে পুরোটাই এলিভেটেড। আপনারা অনেকে বলে থাকেন যে যেহেতু পাতাল রেল যে টানেল বোরিং মেশিন দিয়ে এটি খনন করা হবে তাহলে ওপরে কেন ভোগান্তি হবে। আপনাদের বলে রাখি, এই বোরিং মেশিন দিয়ে শুধুমাত্র যে রেল ট্র্যাকগুলি বসানো হবে সেগুলো শুধুমাত্র বোরিং মেশিন দিয়ে খনন করা হবে। এছাড়াও যে স্টেশন নির্মাণ করা হবে সেগুলোতে কিন্তু নানান ভোগান্তির শিকার হতে হবে। সেটি নিয়ে আমি বিস্তারিত একটু পরে কথা বলবো। আর এখন যে কাজটি ধরা হয়েছে যদি আপনাদেরকে একটু সহজ করে বোঝাই, অর্থাৎ সড়কের নিচে আমরা জেনে থাকবো যে বিভিন্ন ড্রেন, বিভিন্ন বৈদ্যুতিক লাইন থাকে, ওয়াশার লাইন থাকে, গ্যাসের লাইন থাকে, সেগুলো শনাক্তকরণ করা হচ্ছে। অর্থাৎ শনাক্ত করা হচ্ছে কোথায় কোন দিক দিয়ে লাইনটি গিয়েছে, সেই লাইনটিকে স্থানান্তর করার পরেই কিন্তু এই মূল কাজটি শুরু হবে। যদিও মূল কাজের অংশস্বরূপ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ একটি সাইনবোর্ড দিয়ে কিন্তু তারা রাস্তাটি ঘিরে ফেলেছে, অর্থাৎ রাস্তাটি কিন্তু বেশ সংকুচিত হয়েছে। বিশেষ করে মালিবাগ রেলগেট থেকে একেবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এই অংশটুকু একেবারে জরাজীর্ণ অবস্থা। আপনারা জেনে থাকবেন এই সড়কটি সব সময় 24 ঘন্টায় কিন্তু যানজট লেগেই থাকে। তার মধ্যে যখন এই কাজটি ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন সড়কটি কতটা সংকুচিত হয়েছে। বলাই চলে যে আগামী কয়েক বছর মানুষের ভোগান্তি আর দুর্দশা কিন্তু পৌঁছাবে চরম পর্যায়ে। আপনারা জেনে থাকবেন এই লাইনটির কাজ শেষ করার পরে কিন্তু ধরা হবে স্টেশনের কাজ। চলতি বছরের শেষে কিন্তু মূল স্টেশনের কাজটি ধরা হবে। যখন স্টেশনের কাজটি ধরা হবে তখন কিন্তু একেবারে একটি সাইট বন্ধ করে দিতে হবে। আপনারা জেনে থাকবেন আপনাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা রয়েছে। অনেকেই বলেন যে পাতাল রেল যে কোনো কর্মযোগ্য আমরা বুঝতে পারবো না। তবে আপনাদের একটু পরিষ্কার করে বলি, যখন স্টেশনগুলো নির্মাণ করা হবে এই স্টেশন কিন্তু সাধারণ ভবন যেভাবে তৈরি করে নিচে মাটি খনন করতে হবে, নিচ থেকে পিলার উঠাতে হবে, তারপরে কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। ঠিক তেমনই কিন্তু এই প্রতিটি স্টেশনে কিন্তু ভোগান্তি আর দুর্দশা কিন্তু হবে। তো দর্শক, প্রথম স্টেশনটি নির্মাণ করা হবে একেবারে যমুনা ফিউচার পার্কের সামনে, যেটি কয়েক মাস পরে কিন্তু ধরা হবে। তো দর্শক, আমি দেখতে পাচ্ছি এটা হলো খিলক্ষেত এলাকা। এই খিলক্ষেত এলাকাও কিন্তু রাস্তাটি একটি পাশে কিন্তু তারা ব্লক করে দিয়েছে, অর্থাৎ একটি পাশে কিন্তু তারা কাজটি শুরু করেছে। এটি হলো নতুন বাজার। আপনারা জেনে থাকবেন যে দুটি অংশের কথা বলেছিলাম, এটি হলো নতুন বাজার। এই নতুন বাজার থেকে নর্দা হয়ে যমুনা ফিউচার পার্ক হয়ে একেবারে কুড়িল বিশ্ব রোড থেকে একেবারে পূর্বাচল রোড ধরে কিন্তু চলে যাবে, এটি হবে এলিভেটেড। অর্থাৎ এই নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত কিন্তু নিচেও থাকবে ওপরেও থাকবে কিন্তু এই পাতাল রেল। তবে আরেকটি দুঃসংবাদ হলো যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রয়েছে বাংলাদেশের অন্যতম, দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন যে এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়েছে প্রায় 12,000 কোটি টাকায় 12.8 কিলোমিটার, সেই সড়কটিকেও কিন্তু কাটাছেঁড়া করতে হবে। এটি কিন্তু সমন্বয়হীনতার অভাব আমি মনে করি। এই সমন্বয় করে যদি কাজটি করতো তাহলে দেশের যে অর্থ সেটি ক্ষতি হতো না, এই সুন্দর সড়কটিকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো এবং মানুষের ভোগান্তিও কিন্তু হতো না। এটি না করে কিন্তু একেবারে সড়কটিকে প্রস্তুত করার পরে কিন্তু কাটাছেঁড়া করা হবে। আমরা দেখতে পাচ্ছি এটি কুড়িল বিশ্ব রোড। এই কুড়িল বিশ্ব রোডে এসে কিন্তু চলে যাবে বাম সাইডে, অর্থাৎ দ্বিতীয় অংশটুকু যেটি হবে এলিভেটেড। এত সুন্দর একটি সড়ক যখন কাটা হবে এমন কথা যখন শুনি বা ভাবি তখন সত্যি অনেক খারাপ লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি সড়ক দৃষ্টিনন্দন, দুই পাশে 50 ফিট করে 100 ফিট কৃত্রিম লেক, এছাড়াও 14টি লেন রয়েছে সার্ভিস লেন সহ। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম এই এক্সপ্রেসওয়েটি। তো শীঘ্রই কিন্তু এই এক্সপ্রেসওয়েটিও কিন্তু কাটাছেঁড়ার কাজটি শুরু হবে। এগুলো আসলে কাকে কি বলবো আসলে বুঝতে পারছি না। বাংলাদেশের কিছু কিছু নিয়ম, কিছু কিছু শৃঙ্খলা দেখলে খুবই কষ্ট লাগে। তো দর্শক, আজকে ভিডিওটি ছোট্ট পরিসরে করলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।